খুলনা সহ দক্ষিণাঞ্চলে হত্যার পর মরদেহ ফেলা হচ্ছে নদীতে। ২১ মাসে মিলেছে ৭০টিরও বেশি মরদেহ। বেশিরভাগেরই পরিচয় শনাক্ত করা যায়নি। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে ২১ মাসে ৭০টির মতো মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটাকে পুলিশ কিভাবে দেখছে এবং অপরাধ বিশেষজ্ঞরা কি বলছেন এ বিষয়ে? এই ঘটনাটিকে আসলে নৌ পুলিশ খুব গুরুত্ব সহকারে দেখছে এবং তারা বলছেন যে স্বাভাবিক সময় থেকে আসলে গত ২১ মাস ধরে যে লাশের সংখ্যা বাড়ছে তারাও এটাকে খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং তারা বলছেন যে বিগত সময়গুলোতে আসলে এমনটি দেখা যায়নি। আমরা যে পরিসংখ্যানটি দিয়েছি সেটি ছিল আগস্ট মাসের পর্যন্ত এবং এরপরে আমি যদি আপনাকে অক্টোবর মাসের কথা বলি, অক্টোবর মাসের ২ দিন ৩ জায়গা থেকে কিন্তু ৩টি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। ১৭ই অক্টোবর পাইকগাছা চুনকুড়ি নদী থেকে দাকপের থেকে একটি লাশ উদ্ধার হয়। পরবর্তীতে পাইকগাছা শিবসা নদীর চর থেকে একটি লাশ উদ্ধার হয়েছে এবং ১৬ই অক্টোবর পাইকগাছার একটি খাল থেকে কিন্তু আরেকটি অজ্ঞাত লাশ উদ্ধার হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার ভৈরব নদীর পাড়ে। এই যে লাশগুলো উদ্ধার হয়েছে, খুলনার যে নৌ অঞ্চল রয়েছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং পিরোজপুর, এই ৪ জেলার যে নৌ অঞ্চল রয়েছে সেই নৌ অঞ্চলের ভিতর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লাশগুলো উদ্ধার পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় ৩০% উদ্ধার হয়েছে। তবে এই লাশগুলো নিয়ে সব থেকে বড় যে সংকটটি রয়েছে সেটি হচ্ছে যে এই লাশগুলোর যে পরিচয় নিশ্চিত করা যায় না এবং পরিচয় যখন নিশ্চিত করা যায় না তখন আসলে এই হত্যাকাণ্ডগুলোর যে তদন্ত সেই তদন্তও কিন্তু দেখা যায় না। আমরা যখন এখানকার এই বিষয় নিয়ে এখন নৌ পুলিশ সুপারের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে তারা প্রত্যেকটি লাশেরই আসলে নমুনা সংগ্রহ করে থাকেন এবং এই নমুনা সংগ্রহের পরেই কিন্তু আসলে হচ্ছে যে তারা অন্যান্য যে তাদের যে অন্যান্য যে কার্যক্রম থাকে সেই কার্যক্রমগুলো তারা চলমান করেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে লাশগুলো আসলে নষ্ট হয়ে যায় এবং এদের ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যায়, যার কারণে পরিচয় চিহ্নিত করতে পারেন না এবং পরিচয় যেহেতু তারা চিহ্নিত করতে পারেন না সেহেতু তখন আসলে এই হত্যাকাণ্ডগুলো আসলে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হয় না। এবং এই বিষয়টাকেই কিন্তু আবার যারা সাধারণ নাগরিকরা রয়েছেন বা অপরাধ বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন যে এই কারণেই আসলে যারা সন্ত্রাসীরা রয়েছেন তারা আসলে বেপরোয়া হয়ে উঠছেন, কারণ তারা মনে করছেন যেহেতু নদীতে লাশ ফেললে সেই লাশের আসলে সুষ্ঠু তদন্ত হয় না এবং লাশ নষ্ট হয়ে যায়, এই কারণেই তারা নদীটাকে একটি ডাম্পিং হিসেবে তারা ব্যবহার করছেন বলে সাধারণ যারা অপরাধ বিশেষজ্ঞ এবং নাগরিকরা রয়েছেন তারা একটি বলেছেন। এবং তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি জোর দিতে হবে এই বিষয়গুলোর উপর এবং যতক্ষণ পর্যন্ত আসলে এই লাশগুলোকে যত দ্রুত সম্ভব তাদের পরিচয় চিহ্নিত করতে হবে, পাশাপাশি এই যারা অপরাধের সাথে সংযুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাহলেই শুধুমাত্র আসলে এই যে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারে। আমরা যখন এই বিষয়ে নৌ পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়গুলো নিয়ে তারাও কাজ করছেন। শুধুমাত্র নৌ পুলিশ নয়, যে সমস্ত স্থানে বা যে সমস্ত এলাকাতে আসলে লাশগুলো উদ্ধার করা হয়ে থাকে সেই স্থানের সংশ্লিষ্ট যে থানাগুলো রয়েছে সেই থানায় পুলিশ এবং ডিবি পুলিশ সহ অন্যান্য পুলিশের যে বিভিন্ন উইংগুলো রয়েছে তারা একসঙ্গে কাজ করছেন যাতে দ্রুত যে সমস্ত লাশ উদ্ধার হচ্ছে সেই সমস্ত লাশের পরিচয় চিহ্নিত করা যায় এবং পরিচয় চিহ্নিতের মাধ্যমে সেই হত্যাকাণ্ডগুলোর সাথে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায় সে বিষয়ে তারা কাজ করছে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।